নফসি ইয়া নফসি, তখন আল্লাহর দরবারে একজন শুধু শাফাআত করতে পারবেন, তিনি আর কেউ না, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো আমি বলি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, সবাই বলি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। গোলাপের নাইশে গোলাপের বাবা নবীজি আমার, কাবা কাবা নবীজির প্রেমে যারা, নবীজির প্রেমে যারা হয়েছে কানায় মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনে অগ্রসর হতে পারে না। সুতরাং কোনো মানুষ যদি নিজ পরিবার, নিজ সমাজ, নিজ দেশের মধ্যে সুসাফল্য অর্জন করতে চায়, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে চায়, দেশের মধ্যে, সমাজের মধ্যে সঠিকভাবে নেতৃত্ব দিতে চায়, অবশ্যই তাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলিম জাতি কোন শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া আখিরাতে সুসাফল্য অর্জন করতে পারবো, কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, সেই সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি নাই? এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাবেঈনদেরকে শিখাইয়ে গেছেন। পর্যায়ক্রমে আমাদের এই পর্যন্ত যে শিক্ষা এসে গেছে, এই শিক্ষা আমাদের টঙ্গীপুকুর তালিমুল কুরআন কিন্ডারগার্টেন মাদ্রাসায় দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?